শুধুমাত্র যোগ্যদের নিয়ে করুন। শুধু যোগ্যদের কিভাবে পুনর্বহাল রাখা যায় সেই দায়িত্বটা বজায় রাখার জন্য, সেই দাবিটাকে পূরণ করার জন্য যা যা কাজ, সেই কাজ বিকাশ ভবন করুন। আজকে যারা আধিকারিকরা বা কর্মচারীরা বিকাশ ভবনে প্রবেশ করেছেন, আপনাদেরকে প্রচুর সময় দেওয়া হচ্ছে, আজকে থেকে 24 ঘন্টা তো অবশ্যই, তাছাড়াও পরপর অনেক অপুরন্ত সময় আপনারা কাজ চালিয়ে যান, আমাদের জন্য কাজটা করুন। আপনাদের বাড়ি যাওয়ার কোনো সমস্যা নেই, কোনো গাড়ি ঘোড়া ধরার সমস্যা নেই, কারণ বাড়ি আমরা যেতে দেবো না, কারণ আপনাদের বাড়ি আমরা যেতে দেবো না। আমরা ঘেরাও করে থাকছি, আমরা বাইরে থাকছি, আপনারা ভেতরে কাজ করুন, দিনের পর দিন কাজ করুন। যদি এখনো মনে হয় আপনারা পালিয়ে যাবেন, যেতে পারেন, গেট খোলা আছে, কিন্তু আমরা ঘেরাও করার পর আপনি আগামী 24 ঘন্টার বেরোনোর কথা ভাববেন না। আর একটা বিষয় আমরা ইনিশিয়েট করছি, ঘেরাও কর্মসূচি করব, আপনারা ভেতরে ঘন্টার পর ঘন্টা কাজ করুন, রাত্রি যাপন করুন দিনের পর দিন, কিন্তু মেডিসিন, জল, খাবার, আপনাদের যা যা দরকার আপনাদের জন্য ভেতরে প্রবেশ করবে, এটা নিয়ে চিন্তা করবেন না। আমরা অমানবিক নই, কিন্তু আপনাকে কাজ ভেতরে বসে করতে হবে, বাড়ি যাওয়ার কথা ভাববেন না। বাড়ি আমরা যেতে দিচ্ছি না, যতদিন না আমরা পুনর্বহাল হতে পারছি বা পুনর্বহালের ব্যবস্থা করে আমাদেরকে আপনারা জানাচ্ছেন, ততক্ষণ অব্দি আমরা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাব। আমাদেরকে সদুত্তর দেবেন, দাবির সপক্ষে, দাবি পূরণের সপক্ষে কি ব্যবস্থা নিচ্ছেন জানাবেন। এবার শুধু জানালেই তো হয় না, আগেও জানিয়েছেন বসবো, কথা বলবো, এই করবো, কিচ্ছু হয়নি। তাই ভরসার জায়গায় একেবারে জিরো, ভরসা জিরো, বিশ্বাস জিরো, সবকিছুটাই জিরো নিজেরাই প্রমাণ করেছেন। তাই আমরা আমাদের পদক্ষেপ ধীরে ধীরে কি গ্রহণ করবো সেটা সময়ের সাথে সাথেই ঘোষণা করব। সকল পিটিশনারদের উদ্দেশ্যে বলছি, আমাদের কিন্তু ধারাবাহিক কর্মসূচি চলছে। এটা আপনারা শুধুমাত্র আজকের একটা ঘেরাও আন্দোলন সেভাবে ভাববেন না যে আমরা আজকে সকলে আসলাম আর বিকেলে বেরিয়ে চলে গেলাম। তাই আপনারা সকলে শান্তিপূর্ণ অবস্থান করবেন। আপনাদের সকলের মনের মধ্যে ক্ষোভ আছে, আপনাদের সকলের মনের মধ্যে এই মুহূর্তে দ্রোহ চলছে, আগুন জ্বলে উঠেছে, আমরা তাদের সম্মান করি, কিন্তু সেই আগুনকে আপনারা সংযত রাখুন। সে আগুন নিয়ে আমাদের দীর্ঘদিন লড়াই চালিয়ে যেতে হবে। তাই আপনারা ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনারা ব্যক্তিগতভাবে সরকারি কোনো সম্পত্তি বা প্রশাসনিক কোনো ব্যক্তির গায়ে অশ্লীল কোনো বাক্য বা কোনো কিছু করবেন না, তার দায়ভার যোগ্য মঞ্চ বহন করবে না। এ লড়াই দীর্ঘদিনের লড়াই, আপনারা মাথায় রাখুন। আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। বিকাশ ভবনের কাছে আমাদের সুস্পষ্ট কিছু দাবি আছে, সে দাবিগুলো আমরা জানাবো এবং আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যম দিয়েই আমাদের বার্তা এই বাংলার সকল জনসাধারণদের কাছে পৌঁছে দেব। আপনারা মাথায় রাখবেন, এই আন্দোলন যোগ্য শিক্ষকদের আন্দোলন। তাই আজকে ঘেরাও কর্মসূচিতে এমন কোন সামাজিক কাজকর্ম না হয় যার জন্য জনমানস থেকে আমাদের সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। আপনারা সকলে মাথায় রাখবেন।